আবারও নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদির প্রো লিগের ক্লাব আল নাসেরে। আজই আনুষ্ঠানিকভাবে দলের সাথে যোগ দিয়েছেন এসি মিলানের সাবেক কোচ স্তেফানো পিওলি। 58 বছর বয়সে পিওলির সঙ্গে 3 বছরের চুক্তি হয়েছে ক্লাবের সঙ্গে যোগ দিয়ে মাঠের কাজেও নেমে পড়েছেন এই কোচ। অনুশীলনে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি কিনা ভাইরাসজনিত সমস্যায় মিস করেছেন শেষ ম্যাচটি। এখন পুরোপুরি ফিট মাঠে ফিরতে। ইতালিয়ান টেকনিশিয়ানের অধীনে 2021-22 মৌসুমে মিলান সিরিয়া ট্রফি জিতেছিল এবং মৌসুমের সেরা কোচও হয়েছিলেন তিনি। 2022-23 মৌসুমে মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালও তোলেন পিওলি। লাজিও, ইন্টার মিলান ও ফিওরেন্তিনার দায়িত্ব পালন করে এবারই প্রথম কোচিং কলাতে বিদেশে পাড়ি দিচ্ছেন এই ইতালিয়ান। আল নাসের বাগদাদে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আল শর্তার সঙ্গে 1-1 গোলে ড্র করে। ভাইরাসে আক্রান্ত হয়ে সেই ম্যাচে ছিলেন না রোনালদো। তারপরেই কোচকে সরানোর সিদ্ধান্ত নেয় ক্লাব শুক্রবার আল ইত্তেফাকের সঙ্গে পরবর্তী লিগ ম্যাচ তাদের। চলতি মৌসুমে খুব একটা খারাপ সময় চলছে আল নাসেরের। সৌদি প্রো লিগে রয়েছে তারা টেবিলের 7 নম্বরে। এর আগে রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার 4 মাসের মাথায় দায়িত্ব ছেড়েছিলেন রুডি গার্জিয়া। সে দায়িত্ব এবার নিলেন 58 বছর বয়সী পর্তুগিজ কোচ পিওলি, যিনি কিনা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের 24 নম্বর কোচ, যার অধীনে অনুশীলন করবেন এই সুপারস্টার। সবশেষ 2018-19 মৌসুমে সৌদি প্রো লিগ জিতেছিল আল নাসের। এরপর আর শিরোপার মুখ দেখেনি সৌদি ক্লাবটি। CR7 দলে আসার পর গত মৌসুমে দ্বিতীয় হয়ে শেষ করেছিল আল নাসের। এবারও শুরুটা হয়নি তাদের ভালো। মৌসুমের প্রথম 3 ম্যাচের মধ্যে একটিতে মাত্র জয়, বাকি 2টিতে করেছে ড্র। সম্ভাব্য 9 পয়েন্টের মধ্যে পকেটে ঢুকেছে মাত্র 5 পয়েন্ট। লিগ টেবিলে শুরুতেই চলে যেতে হয়েছে 7 নম্বরে। অথচ আল হিলালের সাম্রাজ্য ভাঙার প্রত্যয় নিয়ে মৌসুম শুরু করেছিল আল নাসের। এফসি চ্যাম্পিয়ন্স লিগ আল শর্তার সঙ্গে ড্র করেছিল তারা। এরপরই ক্লাবটির পর্তুগিজ কোচ লুইস কাস্ট্রোর ওপর সমস্ত ক্ষোভ ঢেলে বরখাস্ত করে তাকে সৌদি প্রো লিগের ক্লাবটি। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।